তো অনেক দিন ধরেই ভাবছিলাম বাবুকে যোগাতে ভর্তি করব, কিন্তু কোনো না কোনো কারণে বাধা পড়ে যাচ্ছিল, সেটা আর হচ্ছিল না। তো ফাইনালি আজকে চলে এসেছিলাম ভর্তি করব বলে। তো আমরা তো ঠিক জানি না এক্স্যাক্ট টাইমটা কটা থেকে শেখানো হয়, তো আমরা অনেকটা আগে পৌঁছে গিয়েছিলাম। তারপরে কিন্তু অনেক পরেই ম্যাম আসেন, তারপরে ওদেরকে কিন্তু যোগা শেখায়। আর স্কুলে তো বাবুদের পিটি হয়ই, যার কারণে আজকে যখন যোগা শেখাচ্ছিল ও কিন্তু মোটামুটি ভালোই করেছে। স্কুলে তো করেই, আর সত্যি বলতে ক্যারাটে, পিটি এগুলো করতে কিন্তু ও খুব ভালোই বাসে। কারণ বাচ্চারা তো এরকম ধরনের কাজ করতে ভালোই বাসবে, পড়াশোনার থেকে ওদের এগুলো বেশি ইন্টারেস্টেড লাগবে। আর যোগা করা তো শরীরের জন্য খুবই ভালো। তাই তন্ময় আমাকে অনেক দিন থেকেই বলছিল যোগাতে দেবে, আমিও বললাম ঠিক আছে চলো তাহলে ভর্তি করে আসি। তো আজকে ফার্স্ট ডে, তো কী লাগবে না লাগবে আমি ঠিক জানি না। ম্যাটটা লাগবে জানতাম, কিন্তু ম্যাটটা কেনা হয়নি। নেক্সট টাইম যেদিন আসবো কিনে নেবো। আর প্রত্যেক সানডে শেখানো হবে। আর ও তো একদম মানে যারা ছিল সবার থেকে ওই ছোট, আর একজন ছিল সে হয়তো বাবুর থেকে একটু বড় কি বাবুর মতোই, আমি ঠিক জানি না। বাদবাকি কিন্তু সবাই বড়। তো যাই হোক, এখন থেকে শিখলে আশা করি অনেকটা ভালোই হবে। আর যোগা শরীরের জন্য যেহেতু ভালো, তাই কিন্তু আমি আরও দিলাম। তো যাই হোক, দেখো ওর কিছু কিছু স্টেপ আমি তুলে রেখেছি, বেশ ভালো লাগছিলো দেখতে। আর এক একটা করছিল, এত হাসি পাচ্ছিল, যেহেতু প্রথম দিন উল্টে উল্টে পড়ে টড়ে যাচ্ছিলো, দেখতে বেশ মজা লাগছিল। আর ওখানে আমাকে বসে থাকতে হবে, কারণ ম্যাম বললো আপনি একটু বসে দেখে শিখে নিন, আর ওকে গিয়ে বাড়িতে করাবেন। তো সেই কারণে আমাকেও দেখে নিতে হলো। আর তাছাড়াও এটা যেহেতু নতুন, স্কুলটা এখন গিয়ে গিয়ে প্র্যাকটিস হয়ে গেছে, যে স্কুলে বন্ধু বান্ধব সবাই হয়ে গেছে, এখানে তো একদম নতুন, আমাকে ছাড়তে চাইছে না। বলছে মা তুমি বসে থাকো, কিছুতেই যেতে দিচ্ছে না। তো যাই হোক, কী আর করা যাবে, যার জন্য বসে থাকতেই হবে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর করছে, আমার তো বেশ ভালো লাগছে। এর আগে স্কুলের তো কোনো আমি পিটির ভিডিও দেখিনি, কারণ স্কুলের পিটির ভিডিওটা পাঠানো হয় না। তো এখানে সামনে থেকে দেখতে বেশ ভালো লাগছিলো, যেমন মানে যেটুকু করছিল বেশ দেখতে সুন্দর লাগছিলো ফার্স্ট ডেতে, তাই না? আর এত বদমাইশি করছে, ম্যামকে এত পাকা পাকা কথা বলছে, বলছে এরকম করলে আমি পড়ে যাবো, ওরকম করলে পড়ে যাব। আর এক একটা করতে গিয়ে তো মানে যা করছে সে তো দেখে এত হাসি লাগছিল। তো যাই হোক, প্রথম দিন অনুযায়ী ও খুব ভালোই করেছে। তারপর ম্যামও হাতে ধরিয়ে অনেকটা শিখিয়ে দিচ্ছিলেন, খুব সুন্দরভাবেই করেছে। আর সবথেকে মজার বিষয় সেটা তোমাদেরকে একটু পরে আমি দেখাবো। তো যাই হোক, ও তো শুয়ে পড়েছে আর উঠছে, দেখো কীভাবে একবার করে আমাকে দেখছে আমি পেছনে আছি কি না আছি, তারপর কিন্তু আবার শুরু করছে। তো যাই হোক, এভাবে যেগুলো করেছিল আমি সবগুলো একটু একটু করে ক্যাপচার করে রেখেছি, যাতে কিন্তু পরে ওকে আমি শেখাতে পারি। আর শেখানোর থেকে বড় কথা হচ্ছে, বললাম না, ওর এই মুহূর্তগুলো দেখতে আমার খুব ভালো লাগছিলো, যার কারণেই কিন্তু আমি আরও ভিডিও করে রেখেছি। আর ও কী করবে না করবে বুঝতে পারবে না, এক একটা তো মানে করতে পারছিল না। তো দিদিগুলো করছিল, দাদারা করছিল, তো সেই দেখে দেখে আমাকে বলছিল যে মা আমি পারছি না, এটা পারছি না। আজকে তো ফার্স্ট ডে, ও কী করে পারবে। তো যাই হোক, তবুও ও অনেক চেষ্টা করেছে, ম্যামও অনেক সাহায্য করেছে, হাতে ধরে শিখিয়েছে, ও কিন্তু বেশ ভালোই করছিল তারপরে। তো যাই হোক, অনেকক্ষণ বসেছিলাম, কিন্তু তারপরে ম্যাম আসার পরে যখন একটা একটা করে ও ব্যায়ামগুলো করছিল, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর তারপরে তন্ময় বাড়ি চলে গিয়েছিলো আমাদেরকে দিয়ে, ও কিন্তু ছিল না, কারণ ওর একটু কাজ ছিল, বাড়িতে চলে গিয়েছিলো। তো আমি একাই বসেছিলাম, সেরকম তো অনেক গার্জেন ছিল না। তবে হ্যাঁ, পরে অনেক গার্জেনই এলো, বেশিরভাগই আবার সব বাবারা এসেছেন, যেহেতু রবিবার, রবিবারে তো বাবারা একদম ফ্রি থাকে বেশিরভাগই, যার কারণে কিন্তু সবার বাবাই এসেছিলেন, আর মায়েরা দু একজন এসেছিলেন। তো যাই হোক, তাদের সাথেই বসে অনেকটা সময় কেটে গেল। আর এদিকে বাবুরও ব্যায়াম আস্তে আস্তে শেষ হতে চললো, আমিও ভাবছিলাম কতক্ষণে বাড়ি যাব। তো যাই হোক, ওর এইভাবেই আজকের দিনটা কাটলো। আর আমি ম্যাটটা কিনবো, তাই ভাবছি দেখি অনলাইন কিনবো না অফলাইন কিনবো, সেটাই ভালো হবে। তোমরা যদি জেনে থাকো কোন মানে কোথায় বেস্ট হবে, বা একটা ভালো ম্যাটের কেউ সন্ধান দিতে পারো, অনেকেই তো জানো আমার বাড়ি কোথায়, তো এখানের আশেপাশে যদি কোথাও ভালো ম্যাট পাওয়া যায় কোন দোকানে, কেউ জেনে থাকলে একটু কমেন্ট করো। আর নাকি অনলাইন থেকে কিনলে বেস্ট হবে, তাহলে যেটা বেস্ট হবে একটু লিঙ্ক থাকলে তোমাদের কাছে আমাকে একটু পাঠিও, তাহলে আমার খুব সুবিধা হয়। তো যাই হোক, ও তো এগুলো আর করতে পারছে না। তো বাড়িতে এসে দেখো এবার আসল কাণ্ড, ওর মানে কি, মানে ওর ঠাম্মিকে এক্সারসাইজ করাচ্ছে। আমি তো দেখে হেসে হাল্লাক, মানে এসেই শুরু করে দিয়েছে। এটা ওর ঠাম্মি গেল, এবার শুরু হয়েছে ওর শেষ ঠাম্মিকে দিয়ে। শেষ ঠাম্মি মানে ওর তো মোট 4টে ঠাম্মি, বড় মেজো এরকম করে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ কীরকম অবস্থা।